হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে কোনো ডেলি ব্লগ নয়, আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমার কি কি সোনার গয়না আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করব। এক কথায় গোল্ড জুয়েলারি কালেকশনের ভিডিও শেয়ার করতে চলেছি। এর আগেও আমি এই ভিডিও করেছি, কিন্তু বেশ কিছু গয়না আবার পরে বানানো হয়েছে, তো ভাবলাম নতুন করে আবার ভিডিওটা করি। আর আমার অনেক বন্ধু আছে যারা এই ভিডিওটার জন্য কমেন্ট করে, ঠিক আছে? তো ওই কমেন্টের উপর ভিত্তি করে বিশেষ করে আবার নতুন করে ভিডিওটা করা। আমার খুব বেশি সোনার গয়না নেই, এই যে যে কটা আছে সে কটাই তোমাদেরকে শেয়ার করব। আর আগেই একটা কথা বলে দিচ্ছি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ ভিডিও দেখতে দেখতে লাইক করতে হবে, এটা তোমরা ভুলে যাও। অনেকে মনে করে যে একটা লাইক করব, কিন্তু আমি মনে করিয়ে দিলে দেখেছি লাইকের সংখ্যাটা বেশি হয়, ওই জন্য আমি তোমাদেরকে মনে করিয়ে দিলাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলবে না, কেমন? তো দাঁড়াও আমি তোমাদের একে একেবার গয়নাগুলো দেখাই। প্রথমে আমার আগে যে গয়নাগুলো ছিল সেগুলো দিয়েই শুরু করি, ঠিক আছে? এই গয়নাগুলো আমার আগে ছিল খুব অল্প পরিমাণে, এখনো যে অনেক গয়না বানাতে পেরেছি তেমনটা নয়, তবে হ্যাঁ বেশ কিছু বানানো হয়েছে। প্রথমেই দেখাচ্ছি, এর মধ্যে দুটো রিং কানের আছে, যেটা আমি কখনো পরি না আর কখনো তোমরা দেখতেও পাও না, আমার কানে দেখতে পাও না। তো এই হচ্ছে রিং কানের। আমার বিয়ের পর এটা বানিয়ে দিয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকেই, তোমাদের দাদাই বানিয়ে দিয়েছিল। তো আমি কয়েকদিন পরেছিলাম, কয়েকদিন পরার পরে জানো তো ওই জানলায় এরকম মাথা দিয়ে শুয়েছিলাম, আর একটা পেরেক ছিল, দিয়ে ওই একটা রিং পেরেকের মধ্যে আটকে এরকম টান খেয়েছিল, দিয়ে আমার কানে একটু ব্যথাও হয়েছিল। কিন্তু তারপর থেকেই কি হলো, আমার আর রিং কানের পরতে ইচ্ছে করে না। ওই কানে টান খাওয়ার জন্য না, আমার এমনি রিং কানের পরতে ইচ্ছে করে না, মনে হয় কি কানের পাল্টে পাল্টে পরবো, এমনি এমনি কেনা কেনা কানের, তো সেই কারণে এই কানেরটা আমার রয়েই গেছে। এবার দেখা যাক এর ভেতরে কি আছে। আর এই ভিডিওটা আমি আজকে না করলে হয়তো কালকে কিংবা পরশু করতে পারতাম না, কারণ জিনিসগুলো আমার এই লকারে চলে যাবে, ব্যাংকের লকারে, তো সেই কারণে আমি ভাবলাম বাড়িতে যখন আছে আমি তোমাদেরকে শেয়ার করি। আর এই যে এটা এক হাতেরই পলা, এটা হয়তো মনে হয় ব্রেসলেট পলা হবে, এটা কিন্তু আমি নিজে বানাইনি, এটা আমাকে আমার এক দিদিভাই গিফট করেছিল, আমার সাবস্ক্রাইবার দিদিভাই, ঠিক আছে? এই দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। আর এটা এক হাতের বলে আমি কখনো পরিনি, তোমরা দেখতে পাও না ভিডিওতে, আমি যেই জিনিসটা পরি সেই জিনিসটা তোমরা ভিডিওতে দেখতে পাও, কিন্তু এটা এক হাতে বলে পরি না, কিন্তু পরবো। দুই একদিন পরেছিলাম অনেক আগে, তো তারপর থেকে আর পড়াই হয়নি, কিন্তু পরবো। আর এই একটা নোয়া বাঁধানো, এই যে এই নোয়া বাঁধানোটা অনেক দিন আগে, তখন তোমাদের দাদা জল বেচতো, আমার ভাসুরের বিয়ে ছিল সেই টাইমে এই নোয়া বাঁধানো আর একটা লকেট বানিয়েছিলাম, ঠিক আছে? এটা এখন আমার হাতে একটু ছোট ছোট হয়, আমার বানানোই ভুল ছিল, যখন বানিয়েছি তখনই ছোট হয়েছিল, তারপরে আর ভেঙে চুরে কিছু করা হয়নি। এটা পরেছিলাম অল্প কয়েকদিন, তারপর আর পরা হয়নি, বুঝতে পেরেছো? তো ইচ্ছা আছে যে আরেকটা নোয়া বাঁধানো বানাবো, কিন্তু এইটা যেমন আছে তেমন থাকবে। এগুলো খুব আগেকার স্মৃতি বলতে পারো, তোমাদের দাদা অনেক কষ্ট করে বানিয়ে দিয়েছিল, তো তো সেই কারণে। আর এই দেখো ক্রিস্টালের এই মালাটা আর এই লকেটটা একসাথেই বানানো হয়েছিল, এই যে। আর এবার আর একটা দেখাচ্ছি জিনিস, একটু আনকমন, আমার কাছে একটু আনকমন, জানি না কার কার কাছে আছে। এই যে টিপ, একটা সোনার টিপ। এই টিপটাও কিন্তু আমি নিজে কিনিনি, আমার এক সাবস্ক্রাইবার দিদিভাই আমাকে গিফট করেছিল, তবে টিপটা কখনো পরা হয়নি। আমি পরবো, জানো তো, পরবো মনে করি, দিয়ে না আর পরা হয় না। দেখো এখান থেকে তোমরা ভালো করে দেখতে পারবে টিপটা, পরবো মনে করি দিয়ে ভুলে যাই। এই টিপটা একটা লাল আঠার টিপে লাগিয়ে তারপরে পরতে হবে ভালো করে, কারণ শুধু কপালে তো লাগানো যাবে না আঠা দিয়ে, একটা একটু বড় সাইজের টিপ নিতে হবে লাল রঙের, দিয়ে তার মধ্যে এটা বসাতে হবে ভালো করে আঠা দিয়ে। আর এই যে এই পলা জোড়া আমি কয়েকদিন আগে সোনার দোকান থেকে গিফট পেয়েছি, তোমরা দেখেছো ভিডিওতে, তা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, গিফটের জিনিসগুলো আগে দেখিয়ে দিলাম। এরপরে আমি একে একে দেখাচ্ছি পরে যে জিনিসগুলো বানানো হয়েছিল। এটা হচ্ছে তোমাদের দাদার আংটি, ঠিক আছে? আমরা সোনার জিনিস যেটুকুই বানাই কেউ পরি না, ও পরে না আমিও পরি না, আসলে বাড়িতেই তো থাকে না, পরবো কি করে? আর তাছাড়া সোনার জিনিস সবসময় পরাও হয় না। এই হলো আমার আংটি, এটা আর ইচ্ছা থাকলেও আমি পরতে পারি না, হাতির গলার ঘন্টা হয়ে গেছে, যদি কখনো হাতে হয় আবার পরবো, না হলে এটা পাল্টে আর একটা যাতে হাতে হয় সেরকম আংটি নেব, বুঝতে পেরেছো? এই যে শাখা, আমি ব্লগে শাখা পরি, তোমরা অনেকে বলো দিদি ডিজাইনটা কাছ থেকে দেখাও, আমি ব্লগে দেখিয়েছি, তাও আর একবার দেখিয়ে দিলাম। ময়ূর প্রজাপতি ডিজাইন, তলায় দেখেছো কিভাবে গালা দেয়া রয়েছে, হলুদ হলুদ লাগছে পিছনটা, ওই জন্য।
ময়ূর প্রজাপতি ডিজাইন। দেখো আমি কাছ থেকে ডিজাইনটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম, যারা ডিজাইনটা দেখতে চাও তো তাদের জন্য। ভিডিওটা যখন এর উপরে ভিত্তি করে ওই জন্য একটু খুঁটিয়ে ভালো করে দেখিয়ে দিলাম, বুঝতে পেরেছো? এই শাখাটাও যখন বানিয়েছিলাম হাতে হতো, এখন বড় হয়। আর শাখার মতোই পলাও বানিয়েছি, এই যে। তবে ওটা ময়ূর প্রজাপতি, এটা ময়ূর প্রজাপতি হয়নি, মানে সেম ডিজাইন পাইনি। এটাই প্রজাপতি আছে আর এই কলকা মতো আছে। এটাও যদি ময়ূর প্রজাপতি হতো পুরো সেম সেম হতো, তবে পরলে খুব একটা খারাপ লাগে না, জানো তো। সেম সেম না হলেও মানে অতটা বোঝা যায় না, মনে হয় না আলাদা বলে কিছু, মনে হয় একই জিনিস, একই রকম ডিজাইন, শাখার মতোই পলা। তবে শাখার থেকে এটায় কম সোনা আছে, শাখায় যতটা পরিমাণে সোনা আছে তার থেকে এটা একটু কম সোনা আছে। আমার শাখাটার দাম পড়েছিল 65,000 টাকা, আর এটার দাম পড়েছে 39,000 টাকা, তাহলে অনেকটাই কম সোনা আছে। আর এই যে আমার কর্তামশাইয়ের ব্রেসলেট, এটার মধ্যে এই যে আর একটা ব্রেসলেটও আছে, জানো তো, রাজুর। রাজুর গয়নাগুলো তো তোমাদেরকে শেয়ার করা হলো না, তো ওরও এরকম ব্রেসলেট আছে, ডিজাইনটা একটু অন্য, এই একই পরিমাণে সোনা, আর দুটো আংটিও নিয়েছে, আর একটা গলার হারও আছে। এগুলো সব ওগুলোও আমি পছন্দ করে কিনে দিয়েছি, কিন্তু ওগুলো শেয়ার করা হলো না তোমাদেরকে। মনে হয় ভিডিওতে একদিন দেখিয়েছিলাম। আমি তো তোমাদের বললামই আমার খুব বেশি সোনার গয়না নেই, যতটুকুনি আছে শেয়ার করলাম। পরে যদি আবার বানাই অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এই কথাটা আমি অবশ্যই বলবো যে আগে তো আমার তেমন কিচ্ছু ছিল না, যা কিছু হয়েছে সবটাই তোমাদের জন্য। তোমরা যদি এইভাবে পাশে না থাকতে, এই ঘর বাড়ি তারপরে যেটুকুনি সোনা বানাতে পেরেছি, ভবিষ্যতে যদি আরও কিছু বানাতে পারি সেগুলোও হবে। তো তোমরা পাশে না থাকলে আমাদের পক্ষে কোনোটাই সম্ভব নয়। আর এটা হলো রূপোর চামচ বাটি, দুটো চামচ একটা বাটি। আমি কদিন আগেই গিফট পেয়েছি, তোমাদেরকে শেয়ার করেছি, তবু আমি আরেকবার দেখালাম, যেহেতু এর ওপর ভিত্তি করে ভিডিওটা করছি। আর রূপোর বলতে আমার পায়ের নুপুর আছে, ওটা দেখালাম না। ওটা আমি ব্যবহার করি সব সময়, কয়েকদিন আগে আমি খুলে রেখেছি। মানে কেমন সিস্টেমে আমি নুপুর ব্যবহার করি দেখো, 2-3 মাস পরি, তারপর আবার 1 মাস খোলা থাকে, আবার 1 মাস পরি 2 মাস খোলা থাকে। এই সিস্টেমে আমি পায়ের নুপুর ব্যবহার করি। আর শীতকালে না একটু কালো কালো হয়ে যায়, তো সেই কারণে আমি আরো খুলে রেখেছি, আবার যখন গরম পড়বে তখন পরবো। তো আমাদের যেটুকুনি গয়না তোমাদেরকে শেয়ার করলাম, রাজুরগুলো কিছু শেয়ার করা হলো না। তো যাই হোক, আমি আগেও বলেছি আবারও বলছি, যাই কিছু ঘুরে দাঁড়ানো সবটাই তোমাদের জন্য। আমি জানি না তোমরা ওই পিঠ থেকে আমাকে কে কেমনটা মনে করো, কিন্তু আমার বাড়িতে যারা এসছো আমার সাথে বসে একটু কথা বলেছো, তাদের ভুল ধারণাটা ভেঙে গেছে। তারা যাওয়ার সময় বলতে বাধ্য হয়েছে, সত্যি সাথী, অন্যের ভিডিওর মাধ্যমে তোমাকে যেভাবে চিনেছিলাম তুমি অরিজিনালি সেরকমটা নও। তো যাই হোক, বিশ্বাস করো আমি মানে মন থেকে অতটাও খারাপ না, তোমরা অন্যের ভিডিও দেখে যারা আমাকে অতটা খারাপ ভাবো। এ কথা আমি কোনোদিনই অস্বীকার করতে পারবো না, জীবনের শেষ দিনে দাঁড়িয়েও বলবো। আজকে আমাদের যেটুকুনি ঘুরে দাঁড়ানো, যেটুকু না অনেকটা, আমাদের কাছে অনেকটা, যেরকম পরিস্থিতিতে ছিলাম আজকে যেমন পরিস্থিতিতে আছি, সবটাই তোমাদের পাশে থাকার জন্য। তোমরা পাশে না থাকলে হয়তো কোনোটাই সম্ভব হতো না। আজকে দেখো আমার শরীরে কত বড় একটা সমস্যা হয়েছে, মানে এত টাকা যে চিকিৎসা, আর যদি টাকা পয়সা না থাকতো এই সমস্যাটা শরীরে হলে হয়তো চিকিৎসার অভাবে বড় একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারতো, চিকিৎসাটাও করাতে পারতাম না। কারণ কি বলতো, ঘর বাড়ি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যেটুকুনি সোনা বানিয়েছি তোমাদেরকে শেয়ার করছি। আমি যে অসুবিধাটায় পড়েছি, সেই অসুবিধা থেকে বেরিয়ে আসছি, সেটাও তোমাদের পাশে থাকার জন্য, বুঝতে পেরেছো? কারণ এই যে টাকা খরচ কিন্তু সব কিছুতেই হয়, ঘর বাড়ি বানাতে গেলেও হয়, সোনাদানা বানাতে গেলেও হয়, আর শরীর যদি খারাপ হয় তার পিছনে ডাক্তারের পিছনেও টাকা যায়। তো সেই খরচটাও হচ্ছে। এবার আমি যদি না বলি তোমরা তো জানতে পারবে না। তো আমার মানে বলে না, শরীরটা সব থেকে আগে। আমি যদি বেঁচে থাকি তবেই তো এই সমস্ত জিনিস উপভোগ করতে পারবো, নাহলে তো আমি কিছুই ভোগ করতে পারবো না। তো সেই কারণেই আমি এখন ভালোই অসুস্থ, এই তো চিকিৎসার জন্য বাইরে যাচ্ছি। তো এতেও লক্ষ লক্ষ টাকা খরচ, তো সেই টাকাও কিন্তু তোমরা পাশে থাকার জন্য সম্ভব হয়েছে। আমার যে চিকিৎসা সেটাও তোমরা পাশে থাকার জন্যই সম্ভব হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ডেলি ব্লগ নয়, খুবই ছোট্টখাট্ট হলেও। আর আবারও বলছি, ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।